প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 থেকে 3 এবং 4 নাম্বার অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.2 3 নাম্বার অঙ্ক। রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে প্রতি কেজি 44 টাকা দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? অর্থাৎ রবি প্রতি কেজি 40 টাকা দরে কিনে প্রতি কেজি 44 টাকা অর্থাৎ 4 টাকায় প্রতি কেজিতে সে লাভ করেছে। এভাবে সে 50 কেজি চাউল কিনে বিক্রি করেছে। তাহলে তার কত টাকা লাভ হবে সেটা আমাদের বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এখানে দেওয়া আছে যে 1 কেজি চালের ক্রয় মূল্য দেওয়া আছে 40 টাকা। সে 50 কেজি চাল কিনেছে, তাহলে আমরা 50 কেজি চালের ক্রয় মূল্য বের করব। 40 গুণন 50, 2000 টাকা। আবার সে কি করছে, 44 টাকা দরে বিক্রি করছে, তাহলে 1 কেজি চাউলের বিক্রয় মূল্য হবে 44 টাকা। তাহলে 50 কেজি চাউলের বিক্রয় মূল্য 44 গুণন 50 সমান সমান 2200 টাকা। এখানে আমাদের ক্রয় মূল্য দেখা যাচ্ছে 2000 টাকা, বিক্রয় মূল্য দেখা যাচ্ছে 2200 টাকা। তাহলে আমাদের অবশ্যই লাভ হয়েছে, অর্থাৎ রবি লাভ করেছে, সেটাই এখানে লিখতে হবে। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়েছে সেহেতু লাভ হয়েছে। তাহলে আমরা জানি লাভের সূত্রটা লিখে দেবে, লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 2200 টাকা হয়, ক্রয় মূল্য হলো 2000 টাকা। যদি বিয়োগ করি আসে 200 টাকা। তাহলে এটি আমাদের নির্ণয় লাভ, অর্থাৎ উত্তর হলো 200 টাকা। 4 নাম্বার অঙ্ক দেখো। প্রতি লিটার মিল্ক বিটার দুধ 52 টাকায় কিনে 55 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়? এখানে শতকরা লাভের পরিমাণ বের করতে হবে। অর্থাৎ 1 লিটার দুধ 52 টাকায় কিনে 1 লিটার 55 টাকা, অর্থাৎ 1 লিটারে 3 টাকা করে লাভ করছে এবং লাভ করাতে বিক্রয় করলে তার শতকরা কত টাকা লাভ হবে সেই পার্সেন্টেজ বের করতে হবে। তো চলো এখন আমরা 4 নাম্বার অঙ্কের সমাধান দেখে নিই। দেওয়া আছে 1 লিটার মিল্ক ভিটা দুধের ক্রয় মূল্য 52 টাকা এবং 1 লিটার মিল্ক ভিটা দুধের বিক্রয় মূল্য 55 টাকা। এভাবেই তোমরা লিখবা, দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নে উল্লেখ আছে। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 52 টাকা কম, বিক্রয় মূল্য 55 টাকা বেশি। তার মানে আমাদের এখানে লাভ হয়েছে, সেই কথাটাই এখানে লিখতে হবে। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সেহেতু লাভ হয়েছে। তাহলে আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 55 টাকা থেকে যদি আমরা ক্রয় মূল্য 52 টাকা বিয়োগ দিই তাহলে 3 টাকা হলো আমাদের লাভ। তাহলে আমরা এই যে 3 টাকা লাভ করলো কত টাকার মধ্যে? ক্রয় মূল্যের মধ্যে। সে কিনেছে, অর্থাৎ সে কত টাকা ইনভেস্ট করছে? সে ইনভেস্ট করছে 52 টাকা। তার মানে সে 52 টাকায় 3 টাকা লাভ করছে। সেটাই আমরা এখানে লিখবো, 52 টাকায় লাভ হয় 3 টাকা। 1 টাকায় লাভ হয় কত? অবশ্যই কম। তাহলে 52 হয়ে যাবে, 3-এর নিচে ভাগ চলে যাবে। আবার 100 টাকায় লাভ হয় কত? নিশ্চয়ই বেশি। তাহলে এটা হবে গুণ, অর্থাৎ 3/52 ঠিকই থাকবে, উপরে 100 গুণ। আমরা 52 আর 100-কে যদি 2 দিয়ে একেবারে সরাসরি 4 দিয়েও ভাগ করতে পারি। 4 13 52, 4 25 100। তাহলে নিচে আসে 13, উপরে আসে 3-কে 25 দিয়ে গুণ করলে 75 টাকা। এটা যদি আমরা ভাঙি পূর্ণ সংখ্যায় রূপ দিই তাহলে হলো 5/10/13 টাকা এবং এটাই হলো পার্সেন্টেজ। যেহেতু আমরা 100 টাকায় বের করেছি তাহলে এটা হবে আমাদের পার্সেন্টেজ, মানে শতকরা পরিমাণ। অর্থাৎ নির্ণেয় লাভ 5/10/13%। এই হলো উত্তর। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এই পর্যন্তই।